কেমন আছেন আপনি মিস্টার আসামি? আসলে আমার নাম আসামি না, ধরো যে ভাই নারী কনস্টেবল পুরুষ দিয়ে গিয়ে নারী ফিল হয় ভাই। দর্শক, আজকে আমরা এমন দুজন মানুষকে নাগরিক টিভির সেটে নিয়ে এসেছি যারা একজন আসামি হিসেবে ইতিমধ্যে ভাইরাল, আরেকজন পুলিশ সদস্য। শুধু একটা মানুষের সংকট, সেটা হচ্ছে নারী কনস্টেবল। তবে তাকেও আমরা হয়তো এরপরে নিয়ে আসার চিন্তা করব। কেমন আছেন আপনি মিস্টার আসামি? হ্যাঁ, আসলে আমার নাম আসামি না, আমি হচ্ছি আসিফ আদনান আমার নাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার যেই কন্টেন্টটি দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তুলেছে যে কন্টেন্ট, যেটি হচ্ছে আপনি আসামির চরিত্রে আছেন এবং একজন নারী কনস্টেবলের দিকে বারবার তাকাচ্ছেন এবং সেই লুক থেকে আপনাকে সরানোর জন্য বারবার হচ্ছে আপনার মুখে আঘাত করছে হচ্ছে পুলিশ। তো সেই গল্পটা আসলে কি, বেসিক্যালি পেছনের গল্পটা? এটা হচ্ছে আমাদের এই যে যেখানে আমরা করি, জব করি, একটা ধারাবাহিক নাটকের মাশরাফি জুনিয়র নামে একটা ধারাবাহিক নাটকের শুটিং ছিল ওইখানে। ভাইয়ের ওইখানে একটা ছিল, শর্ট ছিল। তো ভাইয়ের শর্টটা ছিল যে ভাইয়ের পুলিশ অফিসারের একটা ক্যারেক্টার। তো ভাই সব কিছু ওনার জন্য উনি রেডি করছে, পোশাক আশাক সব কিছু গায়ে দিছে। তা আমিও ভাইয়ের সাথে তো তখন গেলাম ওইখানে সেটের মধ্যে। তা আমার হঠাৎ করে মাথায় আসছে যে ভাই এটা একটা কন্টেন্ট বানাবো, একজন নারী কনস্টেবল আমার পাশে থাকবে, ও আমার হাত ধরে থাকবে, আপনি আমাকে এভাবে না করবেন, যেটা আমরা যে দর্শক সবাই আপনারা দেখেছেনই। এই একটা এইভাবে হয়ে গেছে আর কি কন্টেন্টটা। ওইভাবে কোনো মোটিভ ছিল না, বা এইভাবে যে এটা ভাইরাল হবে এরকমও আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। জাস্ট মাথার মধ্যে আসছে করে ফেলা, এইটাই। সেই এক্সপ্রেশন বা যেভাবে পুলিশ যেভাবে হচ্ছে আপনাকে ফেরানোর চেষ্টা করেছে তার নারী কনস্টেবল সহকর্মীকে, সেটাও একটু আপনার কাছে জানতে চাবো। আসলে ও মেয়েটাকে দেখে এতটা ইমপ্রেস হয়েছে, আমি শত চেষ্টা করেও, আপনারা দেখেছেন স্ক্রিনে, তাকে ফেরাতে পারছিলাম না। লুকস লাইক এ লাভ এট ফার্স্ট সাইট। তারপর আমি চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, তাকে আমি ফেরাতে পারিনি। এবং এইটা দর্শক এত ভালোবেসেছে, গ্রহণ করেছে, সিরিয়াস মনে করেছে, যার কারণে সে আজ আসামিতে ভাইরাল। আর আসামি হিসেবে সে এখন মোটামুটি অনেক হাই লেভেলে চলে গিয়েছে। কমেন্ট বক্সে তার মুক্তির জন্য আমাকে ফোর্স করা হচ্ছে যে তাকে আমাকে ছেড়ে দিই। অনেকে চাচ্ছে যে ওই শুধু ছেড়ে দিলে হবে না, ওই আসামি ওই মহিলা কনস্টেবলের সাথে তার জন্য একটা বন্ডিং রিলেশন, বিয়ে পর্যন্ত যেন আমি হেল্প করি, এরকম অনেক কমেন্টস পড়ছে। সেই জায়গায় আসামি সে হলো, কিন্তু হিরো তো আপনি হয়ে গেলেন আসলে। না, আমি তো হচ্ছে যেন পুলিশ অলওয়েজ হিরো। তো আমি চেষ্টা করেছি, কিন্তু ওর তো ও বের হতে পারেনি। আসামি হলেও সে, তারও তো একটা ভালোবাসার সেন্স কাজ করে, পটে গিয়েছে। আর মেয়েটা হয়তো বা তাকে মনে মনে ভেবে নিয়েছে। তাদের যে কেমিস্ট্রি আমরা দেখেছি পর্দায়, চমৎকার ছিল। আচ্ছা ভাই, এখানে আমি একটা কথা বলি। ভাই যে এখানে বললো আমার আর আসামের মধ্যে একটা কেমিস্ট্রির কথা, হ্যাঁ, এটা তো অন স্ক্রিনে সবাই দেখছে যে আসামি আসলে তার উপর অনেক ক্রাশ খাইছে, কিন্তু বাস্তব পুরোটাই উল্টা। পুলিশ হচ্ছে কনস্টেবলের জন্য ফিদা। পুলিশ হচ্ছে আপনার কোনো মেয়ে ইন্টারভিউ নিতে গেলে পুলিশ খুব ভালো লাগে ওনার। কেন, ওনাকে কি ভালো লাগছে না আমার? সেটা আমরা দর্শক বলবে। হ্যাঁ, ওনার এটা খুব ভালো লাগে। উনি চায় ওনার পাশে সবসময় 2-3টা নারী কনস্টেবল থাকুক, এটা ওনার খুব শখ ভাই। সেদিনও নারী কনস্টেবল অ্যারেঞ্জ করার ব্যাপার আইডিয়াটা কি শুধু আপনার মাথা থেকে এসেছিল, বা না, আইডিয়াটা আমার ছিল, ম্যানেজ করার ব্যাপারটা ছিল ভাইয়ের। যেহেতু ভাইয়ের এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা, আমি ভাইকে জানাচ্ছি ভাই আমার এরকম একটা কনস্টেবল লাগবে। তো উনি যে ওনাকে আমি সেটে দেখছিলাম আগে, তো দেখার পর ভাই ওনাকে একটু ম্যানেজ করা যায় কিনা দেখেন। হ্যাঁ, তো ভাই ওনাকে ম্যানেজ করছে। উনি মেকআপ রুমে বসেছিল, মেকআপ করে ওনার মতো রেডি হচ্ছিল। তো ভাই ওনাকে জানি না হাতে পায়ে ধরে ম্যানেজ করছে। তো উনি আসছে আমাদের সাথে, একটা শর্ট হয়ে গেল আর কি। আপনারা দুজনের পরিচয় আমরা জানলাম যে আপনারা একটা কন্টেন্ট বানাতে গিয়ে এমনটা করেছেন, কিন্তু নারী যে কনস্টেবল ছিল তিনিও কি তাহলে এরকমই, মানে তারও আমরা অভিনয়টাই দেখেছি? হ্যাঁ, অবভিয়াসলি তার অভিনয়টা। আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, তাকে আমরা চিনিও না, জানতামও না, তার সাথে আগে কোনো পরিচয় নাই। জাস্ট কন্টেন্টের আমার ডিমান্ড অনুযায়ী যে আমার একটা টমেটো লাগবে, ওই কারণে ওনাকে ওইখানে রিকোয়েস্ট করে নিয়ে আসা, দ্যাটস ইট। আর উনি যে এক্সপ্রেশনটা ওইখানে দিচ্ছে, ওইটা ওনাকে দিতে বলা হয় নাই। ওনাকে জাস্ট বলছি যে আপনি জাস্ট ক্যামেরাতে লুক দিয়ে রাখেন, এখানে আপনি দেখতেছেন সংবাদ সম্মেলন হচ্ছে, আসামি ধরছে পুলিশ, সংবাদ সম্মেলন হচ্ছে, আসামি ধরছেন, আপনি ক্যামেরাতে লুক দিয়ে রাখেন, আর কিচ্ছু করবেন না। কিন্তু আসামি যেভাবে তাকিয়েছে, এটা বাধ্য হয়েছে হাসতে।
বা মেয়েটাও গলে গলে গিয়েছে কাইন্ড অফ, যে যেভাবে তাকাচ্ছিল বারবার আমার বারণ করা সত্ত্বেও। না না, আপনি তো তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, আবার আপনি যেভাবে তাকাচ্ছিলেন অনেকেই ধরেই নিয়েছে যে সেখানে আপনাদের মধ্যে একটা রিলেশনশিপ বা বিহাইন্ড দ্য সিন হয়তো অন্য কিছু আছে কিনা। হ্যাঁ, এটাই তো গল্পের টুইস্ট। হ্যাঁ, যদিও এটা হয়তো বা 10 সেকেন্ড 15 সেকেন্ড, কিন্তু এটাই তো টুইস্ট। আসলেই কি সে এক্সপ্রেশনের পরে কিছু হয়েছিল? না, আর তার মানে ওই দিনের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগও নেই, কিছুই নাই। ভিডিওটা যখন ভাইরাল হয় তার সাথে যোগাযোগ করার অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার নাম্বার বন্ধ পেয়েছিলাম। তারপর তার কোনো আইডি বা আদার্স কোনোভাবে তার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করার আমরা সুযোগ পাই নাই। তো কিছুদিন আগে হচ্ছে ও আমাকে পেজে আমাকে নক দিছে, ও যে আপনি যেটা নিয়ে ভিডিও করছিলেন আমি সেই পুলিশ আসামি। হ্যাঁ, আপনাকে তো আমরা খুঁজতেছি, আপনি কোথায়, এতদিন কোথায় ছিলেন, যে আপনার খুঁজে তো পাবেন না। উনি ওনার বাসার লোকেশন বললো যে আমি ওইখানে আছি। হ্যাঁ, ঠিক আছে, আজ আপনি তো এখন ভাইরাল, শুনলাম আপনার নাকি বিয়ে হয়ে গেছে, সবাই তো বলতেছে যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর নাকি আপনার বিয়ে হয়ে গেছে। কয় না ভাইয়া, আমার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে, আমরা যখন শ্যুটটা করছি তার আগেই তার বিয়ে হয়ে গেছে। বিবাহিত নারী কনস্টেবলের উপর সে ক্রাশ খেয়েছে। এটা কন্টেন্ট ডিমান্ড ভাই, এটা আমার আছে। এই কন্টেন্টের পরের যে সময়টা, অর্থাৎ একটা কন্টেন্ট আপনারা করেছেন, এটা কন্টেন্ট ছিল, এটাকে তো নানাভাবে প্রচারও হয়েছে, অনেকে নানাভাবে এটা ডাউনলোড করে আবার ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এই কন্টেন্ট আপলোড হওয়ার পরে পরবর্তীতে যখন ভাইরাল হয়ে যায়, তখন আসলে দুজনের মুখ থেকে শুনবো, প্রথমে আপনার মুখ থেকে, যে কি কি ধরনের ঘটনা ঘটেছে আপনাদের সাথে। প্রথম দিন হচ্ছে একদিন রাতের বেলা আমি আমার বাসায় ছিলাম, আমার রুমের যারা আছে তাদের সাথে বসে আড্ডা দিয়েছিলাম। হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে যে মেনশন কিরে কয়েকটা পেজ থেকে এটা আপলোড করতেছে। তো প্রথম অবস্থায় এটা ভালোই লাগছিল যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেশের মানুষ দেখতেছে। হ্যাঁ, তো পরের দিন সকালবেলায় দেখি যে উঠেই ফেসবুকে স্ক্রল করে দেখতেছি যে মাহবুব রশিদ ভান্না ভাই ওটা শেয়ার দিছে যে গুড মর্নিং লিখে। হ্যাঁ, তো ভাবছি না কিছু একটা আসলে হইতেছে। প্রথম দিন এনজয় করছি, এটা ভালো এনজয় করছি, কিন্তু দ্বিতীয় দিন থেকে এটা অনেক প্রেশার হয়ে গেছে মানুষের, যেহেতু এটা পুরো দেশব্যাপী ছড়াই গেছে প্রতিটা জায়গায়। আমার মনে হয় না দেখে নাই এমন কোনো মানুষ নাই, সবাই দেখছে। তো এটা একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে যে সবাই কল দিতেছে বারবার, কি অনেকে তো ভাবছে যে এটা সত্যি একটা ঘটনা। ইভেন আমার ফ্যামিলি থেকেও ভাইয়ের তো বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, সত্য ঘটনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ফ্যামিলি থেকেও একটা জিনিস ফেস করছি, হচ্ছে যে আমার আব্বু আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, সমস্যাটা কি, তোর পুলিশে ধরছে, কী জন্য ধরছে, আসলে ঘটনা কি সত্য। আমার সবাই এসে জিজ্ঞেস করতেছে যে এই ব্যাপার, না এটা আমাদের একটা কন্টেন্টের জন্য করা, ওইটা এরকম কিছু না। সবার যদি কেউ আসে যদি জিজ্ঞেস করে বললেন যে এটা নাটকের একটা শুটিংয়ের। হ্যাঁ, আর কিছু বলার দরকার নাই, থাক। তা আসলে কি শুটিংয়ের ছিল না, আমারও সত্যি করে বল, সমস্যা নাই, আমারও বল। কাউরে বিশ্বাসই করাইতে পারতেছি না। আপনার মুখ থেকে একটু শুনবো যে আপনি আসলে কি কি ধরনের বিষয় ফেস করেছেন। এবং আরেকটা বিষয়, আসামি অর্থাৎ আসিফ ভাই যেটা বললো যে আপনার আসলে বিয়েটাই আটকে গিয়েছে এই কন্টেন্টের জন্য। না, বিয়ে আটকায় নেই, বাট ওই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে ভাইরাল ব্যক্তির সাথে বিয়ে শাদী এগুলা কীভাবে হবে কিনা। আমার আম্মু এটা নিয়ে কনফিউজড। এটা ছাড়াও আমার অফিস স্টাফ, আমার অফিস কলিগ, আমার বস, ওনারা খুব সাপোর্ট দিয়েছে। ইভেন আমার রুমমেট শোভন, আমার দাদা সুখদেব এখন পর্যন্ত খুব সাপোর্টিভ ছিল। ওদের হেল্প পাচ্ছি, খুব ভালো পাচ্ছি, খুব এনজয় করছি ব্যাপারটা আসলে। আর চাই যে ভালো কিছু দিতে, ভালো কিছু কন্টেন্ট যেন আমরা দিতে পারি, এইটুকু মজা না, ভালো কন্টেন্ট দিয়ে, যেহেতু ভাইরাল মানে ভাইরাল হারিয়ে যেতে সময় লাগবে না, আমরা আসলে হারাতে চাই না, ভালো কিছু দিতে চাই দর্শকদেরকে। এই কন্টেন্টের বাইরে কন্টেন্ট তো নতুন করে আপনাদেরকে আবার পরিচয় করালো, চোর পুলিশ খেলা এবং আসামির হচ্ছে কনস্টেবলের দিকে যেই মানে যে কেমিস্ট্রি বা সেটা, কিন্তু এর বাইরে দুজনেই আসলে কি করেন আপনারা, মানে ব্যক্তিগত জীবনে কি কি করা হয়? ব্যক্তিগত জীবনে হচ্ছে আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করি, ভাইও সেম, আমরা একই ডিপার্টমেন্টে আছি দুজনই। এই জব আর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন। আমাদের দুজনের বাড়িতে কিন্তু ফেনীতে, আমার ফেনীর ছেলে, আমার বাড়ি হচ্ছে ফেনী সোনাগাজীতে, আর হচ্ছে ফেনী দাগনভূঞাতে। তো দুজনে একই ডিপার্টমেন্টে, ডিজিটাল ডিপার্টমেন্টে কাজ করি। তো এই ভাইরাল জিনিসগুলো বা ডিজিটাল মানুষ অডিয়েন্স কী চায় এগুলো একটু মাথায় থাকে, যেন ক্রিয়েটিভ কিছু করতে পারি। তো ওই বেসিক্যালি ওগুলো মাথায় রেখে আসলে করা। কিন্তু আমরা আমাদের আইডি বা আমাদের পেজ থেকে এটা ভাইরাল হয়নি, সামহাও কেউ একজন করেছে, একজন দুজন দেখতে অনেকে। সেদিন আপনি যখন মানে যে এক্সপ্রেশনটা দিয়েছেন নারী কনস্টেবলের দিকে, সেটা কি আমরা একটু আপনার কাছ থেকে দেখতে পারি? ধরো যে ভাই নারী কনস্টেবল মানে ফিউ মিনিট পুরুষ দিয়ে গিয়ে নারী ফিল হয় ভাই। না, সেই
এক্সপ্রেশনটা একটু যদি দেখি, মানে নারীর দিকে যেভাবে আপনি তাকাচ্ছিলেন, সবাই আপনার তাকানো নিয়ে ওই প্রশংসা করতেছে। জিনিসটাই সবাই একটু চাচ্ছে। ওই এক্সপ্রেশনটা ছিল এমন যে আমার পাশে তো উনি ছিল, ধরা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, ধরতে হবে, কিছু করার নাই, যেহেতু নারী নেই। বাহ, দারুণ। আপনি কি ইমপ্রেস হয়ে গেছেন? নারী হলে হয়তো, নারী যদি হতাম হয়তো হয়ে যেতাম, বাট এই কারণে ওই মেয়েটা বাধ্য হয়ে মানে বলে গিয়েছে। আমি দেখতেছি ভাই, আপনি হাসি অনেক কন্ট্রোল করে রাখছেন, কিন্তু ওই হচ্ছে আমার এই এক্সপ্রেশন দেখেও হেসে দিছে, ওইটাই মানুষ নিয়ে নিছে। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো যে মানুষ বিষয়টাকে অনেক পরবর্তীতে পজিটিভলি নিছে, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি যে ক্যাপশনটা করেছেন সেই ক্যাপশন এবং সেই ভিডিওটাকে ডাউনলোড করে এমনভাবেও নানা জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে যে মানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি আপনাকে ভাবিয়েছে কোনোভাবে? হ্যাঁ, এটা ভাবিয়েছে বলতে কি, ও যে আমরা যখন ভিডিওটা তৈরি করছিলাম তখন হচ্ছে যে মাথায় তো কন্টেন্ট আসছে, এটার কোনো ক্যাপশন পাই নাই। তো কয়েকদিন এটা করছিল নভেম্বর মাসের 1-2 তারিখ সামথিং এরকম সময়। তো ওটা আপলোড দিচ্ছি হচ্ছে নভেম্বর 8 তারিখ। মাঝখান দিয়ে হচ্ছে আমি ক্যাপশনে খুঁজতেছিলাম, ওটা ক্যাপশন কী দেওয়া যায়, ক্যাপশন কী দেওয়া যায়। ভাই একবার আমারও বলতেছে যে তখন আবার মোহাম্মদপুরে হচ্ছে ডাকাতির একটা চলতেছে, বিষয় চলতেছে। ভাই বললে যে মোহাম্মদপুর থেকে ডাকাত ধরছি, এরকম একটা টাইপের ক্যাপশন দিয়ে দিই। তো না, এটা ক্যাপশনটা যাচ্ছে না আসলে, আমার ক্যাচই কিছু লাগবে যেটা আসলে মানুষ ক্যাচ করে নিবে। হ্যাঁ, তো তখন হচ্ছে আমার এক বড় ভাই, যে শোভন ভাই যার কথা বললো, ওনার সাথে আলোচনা করার পর উনি একটা বললো যে তখন ওই একটা ট্রেন্ড ছিল যে বিমানবন্দর থেকে সবাই চলে যাচ্ছে বা আটক করতেছে, হ্যাঁ, ওই যে আওয়ামী লীগের সবাইকে। তো ওই রিলেটেড একটা ক্যাপশন উনি আমাকে দিল যে ওইটাতে সিঙ্গেল লীগের সহসভাপতি আটক হয়েছে আছে বিমানবন্দর থেকে। তারা তো পালিয়ে গেছে, ওই যে সভাপতিগুলো আটকে যাচ্ছে, নেতারা ঠিকই পালিয়েছে। এটা কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময়টাতে। ব্যক্তিগত জীবনে আপনি হচ্ছে মোশাররফ করিমের ফ্যান বা তার সাথেও ছবি তোলার একটা আগ্রহ আপনার আছে, কিছুক্ষণ আগে আমি ভাই থেকে শুনছিলাম। হ্যাঁ, হিউজ ভাই, আমি তার হিউজ বড় ফ্যান, এটা বলে বোঝানোর মতো না। যদি এই মুহূর্তে আপনাকে মানে বলা হয় যে আপনি কোনো সিনেমায় বা কোনো আর্টিস্টের সাথে কাজ করবেন বা কোনো নায়িকার সাথে কাজ করবেন, তাহলে এই কনস্টেবলের চরিত্রে আপনি কাকে দেখতে চাইবেন? এটা আসলে আমি জানি না, যিনি যদি কখনো সুযোগ হয় সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। যদি হয় সেটা ডিরেক্টর আমাকে ঝাঁকিয়ে দেয়, তা একটা হইলেই হয়েছে, মেয়ে হইলেই হয়েছে, এটাতে আমার কোনো নাই, চাহিদা নাই যে একটা মেয়ে হইলে দ্যাটস ইট এনাফ, আমার আর কিছু লাগতেছে না। তার বাইরে আবার একটা এটা নিয়ে আছে যে সুন্দরী একটু যদি কনস্টেবল হয় ভাইয়ের কাছে একটু ভালো লাগে আর কি। আপনার কি ফোন কল বা একটু ফ্যান ফলোয়ার বেড়েছে বা অনেক মেয়েরা প্রপোজ করছে, এরকমটা কি হচ্ছে নাকি? আনফরচুনেটলি এখন পর্যন্ত কেউ তাকায়নি আমার দিকে, আমার মনে হচ্ছে। মিথ্যা কথা ভাই, আপনি কমেন্টগুলো পড়েন, কমেন্টগুলো পড়ে দেখেন। কিন্তু আসামি তো বলছে যে আপনি হিরো হয়ে গেছেন। আমাকে ভাই, আমি একটা কথা বলি ভাই, এটা বিষয় হচ্ছে কি, আমাকে আপনি আমার কমেন্টগুলো দেখেন যে কেউ নিতেছে না, সবাই হচ্ছে নিচ্ছে আসামি, চোর, এমনটাই। সবাই ক্রাশ খাচ্ছে কার উপর? পুলিশ। মেয়েরা কমেন্ট করতেছে পুলিশ ভাইয়েরকে দেখে তারা ফিদা, ভাইয়ের ইনবক্স তো মাশাল্লাহ, আপনি ছেলে চেক করতে পারেন। হ্যাঁ, এখনই চেক করতে পারেন ইনবক্সে। ভাই কিন্তু আবার ইমোতেও কল পাই মাঝে মাঝে, আমি দেখি। হ্যাঁ, আমি দর্শকদেরকে বলে রাখছি ভাই কিন্তু ইমো চালায়, চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা এই যে কন্টেন্ট বানানোর শুরুটা একটু ছোট করে জানতে চাইবো, মানে কন্টেন্ট বানানোর শুরুটা বা চাকরির পাশাপাশি আপনি কন্টেন্টও বানাবেন, এই চিন্তা ভাবনাগুলো কিভাবে আসলো আসলে বা কখন থেকে শুরু করেছেন? এটা শুরু করা তো অনেক 2000 প্রায় আপনার 21-এর দিক। আমরা প্রথম শুরু করি 14-15-এর দিকে। আমাদের ফেনীতে একটা ইউটিউব চ্যানেল ছিল এমকে ফিল্মস নামে, ওখান থেকে হাতে করি। এর আগে আমরা মঞ্চনাটক করেছি, পথনাটক করেছি পুবালি থিয়েটার একটা থেকে। তো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করতে 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 একসময় ওর সাথেও দেখা হয়, ও আমাদের গ্রুপে যোগ দেয়। তো এক সময় আবার চাকরির সুবাদে আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর আমরা আবার সেম একই প্ল্যাটফর্মের কাজ শুরু করি। করতে করতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এমন পর্যায়ে গেছে, আমি কি চাচ্ছি, কোন লাইনের পর কোন লাইনটা যাবে, চোখের দিকে তাকালে ও বুঝতে পারে ও কি চাচ্ছে, সেটা আমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি। যার কারণে আমাদের কানেকশনটা এমন পর্যায়ে চলে আসছে যে বেশি কিছু লাগে না। ওই শর্টটা, ওই যে ভিডিওটা দেখেছিলাম, কিন্তু এক শর্টের ভিডিও ছিল,
এক শটেই এক হিট। আপনারও শুরুটা ওই থিয়েটার থেকে বা কন্টেন্ট ছোট পরিসরে বানাতে হ্যাঁ, বানাতে। হ্যাঁ ওইভাবে আমাদের শুরুটা আর কি। ভবিষ্যতে আপনাদের আসলে কি চিন্তা ভাবনা রয়েছে? কি কন্টেন্ট বানাবেন নাকি চাকরি করবেন, না দুটোই কন্টিনিউ করবেন? কারণ এখন তো আপনারা আসলে দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ভাইরাল, নেটিজেনরা আপনাদের নিয়ে নানা কথা বলছে, আবার আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। তো এই জায়গাতে নিজেদের ক্যারিয়ারটা একটু ভিন্নভাবে দেখছেন কিনা? হ্যাঁ, যেহেতু আমি ছিলাম মূলত ফিটনেস স্টুডেন্ট, সেখান থেকে এন্টারটেনমেন্টে আসছি, তো ভালো লাগে, এটা ভালো লাগার কাজ। তো চলে আসছি, যেহেতু ভালো কাজ করার চেষ্টা করব, যেন লাইমলাইট বা আলোচনা থাকতে পারে বা ভালো কিছু দিতে পারি। তো চেষ্টা করব ভালো কাজ দিয়ে, আর আমার শখ হচ্ছে অ্যাঙ্করিং করা, ওইটা একটু ট্রাই করব। আসলে দর্শক আমাদেরকে যেভাবে নিয়েছে, তো অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটা আমার অনেক অনুপ্রেরণা দিচ্ছে যে ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি চেষ্টা করব যে দর্শকদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার পাশাপাশি যদি চাকরি হয় তাহলে করবো, সেটা তো থাকবেই। তো এটা নিয়ে তো আর বলার মতো কিছু নেই, আপাতত এটা চলুক, বাকিটা আল্লাহ যেটা রাখছে কপালে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কন্টেন্টের পরে মানে এমন হয়েছে যে গার্লফ্রেন্ড ছিল চলে গেছে, বা অথবা বিয়ে আটকে যাচ্ছে, বা বিয়ে নিয়ে শঙ্কায় পড়ছেন কিনা? না, ওর গার্লফ্রেন্ড আসছে, যেটা গেছে তো যায়নি, বরং আসছে, প্রচুর আসছে। ওকে আমি এত ব্যস্ত দেখিনি এর আগে। কিন্তু একটা মানুষ তো আসামি, তাকে আসলে বিয়ে কি কেউ করবে? আসামির এমন পর্যায়ে চলে গেছে, আসামির জন্য পাগল হয়ে গেছে মানুষ। আসলে আমার কিছু বলার নাই, আমার গার্লফ্রেন্ড আগেও ছিল না, এখনও নাই। এখন তো পরিচয় আরও খুব বাজেভাবে হয়েছে, আমি চোর আসামি। হ্যাঁ, তো ওনার ঠিক আছে, ওনার ব্যাপারটা ভিন্ন, উনি একটা এস্টাবলিশড ক্যারেক্টার প্লে করছে, পুলিশের ক্যারেক্টার। হ্যাঁ, তো সবাই তো ওনার উপরে ক্রাশ খাচ্ছে, আমাকে তো দেখতেই নাকি আসামির মতো লাগে। তো আমার উপর কেন খাবে মানুষ ক্রাশ, বা আমাকে কেনই বা প্রেমের প্রস্তাব দিবে? আজ আমরা এখানেই শেষ করছি নাগরিক সেটের যে আয়োজন আপনাদের জন্য, যেখানে উপস্থিত ছিলেন যেই কন্টেন্ট ক্রিয়েট করে যারা ভাইরাল হয়েছেন, আলোচনায় এসেছেন সেই আসামি এবং পুলিশ। অর্থাৎ যে আসামি একজন নারী কনস্টেবলের দিকে তাকিয়ে এবং নারী কনস্টেবলের সাথে যেই কেমিস্ট্রির গল্প, সেই গল্প থামিয়ে দিতে চেয়েছিলেন পুলিশ, সেটিই কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই দুজন মানুষকে আজকে আমরা নিয়ে এসেছিলাম। দর্শক, আমাদের সাথেই থাকবেন।